ঠকঠক হাতুড়ি শব্দ, কাঠ কাটা শব্দ আর নানান রঙে রাঙিয়ে তোলার মুহূর্ত, সবকিছু মিলিয়ে বাংলা একাডেমির প্রাঙ্গণ যেন সাজছে নতুন সাজে। আর সাজবে নাই বা কেন, এ যে পুরো দেশের মানুষের প্রাণের উৎসব বলে কথা, অমর একুশে বইমেলা। অন্যান্য বছরের তুলনায় এবারের একুশে বইমেলাটি একটু ভিন্ন রকম। অন্য বছরগুলোতে যখন বইমেলা শেষ হবে হবে ভাব, এবার ঠিক তখন শুরু হবে হবে ভাব। ফেব্রুয়ারির শেষ দিক, পবিত্র মাহে রমজানের আবহে বসেছে এই বইয়ের আসর। তাই এবারের বইমেলাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে রয়েছে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস আর উদ্দীপনা। প্রতি বছর এই মাসটার জন্য ওয়েট করি যে কবে যাব বই কিনবো। মানে আমরা বইমেলা বলতেই বুঝাই যে ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা পিছিয়ে রোজা বা নির্বাচন সব মিলিয়ে পিছিয়ে গিয়েছে। যাক, তারপরও যে শুরু হচ্ছে আমরা খুব আনন্দিত যে তারপরও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারবো, আমরা বই কিনতে পারবো। বই মেলাতে সুন্দর সুন্দর বই কিনবো, অনেক ভালো লাগছে। বাংলা একাডেমির মহাপরিচালক জানালেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবারের আয়োজনকে আরও সুশৃঙ্খল ও পাঠক বান্ধব করার চেষ্টা করা হয়েছে। তার নেতৃত্বে প্রস্তুতির প্রতিটি ধাপে দেখা গেছে সমন্বয় ও তদারকির স্পষ্ট ছাপ। ভাষার চেতনা আর সংস্কৃতির মর্যাদা রক্ষায় তার আন্তরিক প্রচেষ্টা ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে সংশ্লিষ্টদের মাঝে। নিরাপত্তার ব্যবস্থা আসলে প্রতি বছরই সরকারি এবং বেসরকারিও এবং বাংলা একাডেমির বা অন্যান্য নানান পক্ষের তৎপরতায় খুব ভালোই থাকে। কোনো কোনো ঘটনা উদ্ভূত হয়, সেগুলো সবটার উপর আসলে আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তখন কিছু কিছু ব্যাপার বাংলা একাডেমি এবং আমাদের যে টাস্ক ফোর্স আছে কিংবা মেলা কমিটি আছে তারা ফয়সলা করেন, আর কিছু কিছু ব্যাপার আছে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সলা করে। এইবার আমরা আশা করছি যে এমনকি গত বছরও আমরা যে এই ধরনের যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছি, আশা করছি যে এই বছর সেগুলো হবে না। হলে সেটার জন্য আমরা যথেষ্টভাবে প্রস্তুত আছি এবং যেন না হয় সেই ব্যাপারে আমরা তৎপর আছি। আর এইবার যেহেতু রোজা, ফলে এটা একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, অন্তত গত কয়েক বছরের যে অভিজ্ঞতা, অনেক বছরের অভিজ্ঞতা, সে তুলনায় ভিন্ন পরিস্থিতি। তার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি আছে। আমরা প্রকাশকদের পরামর্শ মোতাবেক মেলার সময় একটু এগিয়ে 2টা থেকে করেছি। আমরা এখানে পর্যাপ্ত নামাজের ব্যবস্থা রেখেছি, ইফতারের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা থাকবে এবং তারাবির ব্যবস্থা করা হয়েছে প্রকাশকদের পরামর্শ অনুযায়ী, যেন আগ্রহী পাঠক দর্শক যেন কোনোভাবে এই মেলা প্রাঙ্গণ থেকে নিজেকে বিযুক্ত না ভাবে, আমরা সেই ধরনের ব্যবস্থাই আমরা করেছি। অমর একুশে বইমেলাকে সার্থক রূপ দিতে যারা দিনরাত নীরবে কাজ করে যাচ্ছেন, সেই মহান কারিগররা জানালেন তাদের ব্যস্ততার কথা। লটারি দিতেছে না, যার কারণে বসা। আজকে হলো অর্ডার পাইছে, অর্ডার পর মিস্ত্রির, কাঠ মিস্ত্রির খুব চাপ বেশি, রং মিস্ত্রির খুব চাপ বেশি। মানে 1 2 দিনের ভিতরে কমপ্লিট হবে না। ব্যস্ততা আছি। মেলার মধ্যে যে স্টলগুলি ভেঙে দেওয়া লাগছে, একবার করছি, আবার ভাঙছি, আবার করতে হবে, অনেক ঝামেলার মধ্যে আছে আর কি। মেলার যেহেতু আজ 3 থেকে 4 দিন উদ্বোধনের সময় বাকি আছে, ওই হিসাবে পুরাই আমাদের ব্যস্ততা কাজ নিয়ে, এবং অনেক কাজ হ্যান্ডওভার হয়ে গেছে। ওই কাজগুলো খাস করে প্যাভিলিয়নের কাজগুলো, এগুলো নতুন করে সিদ্ধান্ত হয়েছে যে এগুলো ভাঙি ফেলাইতে হইব। এই জন্য এগুলো এখন ভাঙাচুরার কাজ চলতেছে এবং পরবর্তীতে নতুন করে ওই সাইডে মনে করেন 200-250 স্টল হয়েছে, ওগুলা নতুন করে কাজের শুরু হয়েছে আর কি। আমরা এই প্রতিদিন সকালবেলা থেকে প্রতিদিন আমরা এতে 10টা পর্যন্ত কাজ করি আর কি। আমাদের এই কাজের উপর ব্যস্ততা, এটা সময় নেই, আমরা এতে আর 2 দিন সময় হাতে আছে। এই যে দিন রাত মিলাইয়া করতে আছি, হয়ে যাবে ইনশাল্লাহ। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়, নির্বাচন এবং পবিত্র মাহে রমজান, সব কিছু মিলিয়ে সংখ্যা ছিল আদৌ বইমেলাটা ঠিক সময় হবে কিনা। সব সংখ্যা কাটিয়ে এবার কিন্তু সত্যি সত্যি বইমেলা হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এবারের বইমেলাটা হবে একটু অন্যরকম। একদিকে ইফতারির আয়োজন, অন্যদিকে ঈদকে কেন্দ্র করে বই কেনা, যেটা সত্যিকার অর্থে একটি জমজমাট উৎসবে পরিণত হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে আন্নুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।